গাছ, এসেছিলাম কুল খাইতে, কিন্তু এই যে মেয়েটার জন্য কুল খাওয়া আমার হলো না। কয়টা পাচ্ছিস দেখা তো কালা কচু গাছ নাকি শীত বানাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ এ রিঙ্কি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা তিন মূর্তি মিলে বেরিয়ে পড়েছি, আজকে চরে যাব। আর বোনেদের যেহেতু একটু কাজ আছে জমিতে, এরা তামাকের কাজ করবে। আমরা যেহেতু তামাক এবার চাষ করি নেই, তার জন্য কোনো কাজ নেই চরে। এরা দুজন বিষপাতা বাইর করবে আর আমি মজা নিব এদেরকে দেখে দেখে। তো সেই সঙ্গে একটু কুলটুল খাবো। আমাদের চরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে। তামাক গেলে কীরকম হয়েছে, একদম নদীর কাছ থেকেই তামাক, নদী পার হলেই। তো চলো, এখন নদী পার হয়ে যাচ্ছি চরে। আর চর মানে আমাদের এখানকার মানুষের কাছে অনেক অমূল্য রত্ন বলতে পারো। আমাদের চরে মানে এমন কোনো চাষ নেই যে করা হয় না, সব কিছুই কিন্তু হয়। তার পরিবর্তেও মানে বছরে কিন্তু এখানে 3টে চাষ হয় এক বছরে। শীতের সিজনে তামাক চাষ করে, আর এখন একটু মানুষ পরিশ্রম করতে কম ভালোবাসে, তার জন্য কিন্তু কলা বাগান লাগাই দিছে, কলা চাষ করেছে। আর দেখো কত সুন্দর তামাকগুলো হয়েছে। এগুলো কিন্তু অনেক ধরনের তামাক হয়, 3 জাতের তামাক আমাদের এদিকে চাষ করা হয়। এগুলোকে বলি আমরা পোড়ালি। তো তামাকগুলো চাষ করেছে। আমরা তো এইবার তামাক চাষ করিনি। তারপর তোমাদেরকে তামাক খেতে ভিউগুলো দেখাচ্ছি দূর থেকে। দেখো শুধু তামাক তামাক, যেদিকে দেখাবে একদম নদীর যে পার হয়ে জলের কিনার থেকে একদম তামাক, কি বলবো, তামাকে তামাক। তারপর কথা বলতে বলতে এই যে কলার খেতে চলে আসছি। কলা কিন্তু হয়েছে, কলা অর্ধেক কেটেও নিয়েছে চার বাগান সে। তারপর এখানে আমি সকালবেলা ছাগল বেঁধে গিয়েছিলাম, ছাগলটাকেও একটু ছেড়ে দেবো যাতে ঘাস খায়। আর আমার তো বাড়ির কুত্তাটাও চলে আসছে। কালা কচু খুঁজতেছে, কয়টা পাচ্ছিস দেখা তো কালা কচুর গাছ নাকি শীতল বানাবে। তোমরা কে কে শীতল খাইছো বা শীতল চেনো কমেন্টে জানিও তো। দেখো কি কচু, সাদা কচু, কালো কচু। একটা বড়, এই যে একটা বড় গাছ এইখানে, এই যে 2টা, হ্যাঁ অনেকগুলো আছে রে, হয়ে যাবে এদিকে। আমি ভাব নিচ্ছি কালা কচু, আমি কষ্ট করে তুলি আরো মজা ভাব নিতেছি। আমাদের এদিকে শুধু তামাক আর তামাক, তামাক মানে প্রচুর পরিমাণ তামাক আর কলা এই শীতের সিজনে। আর অন্য সব চাষবাস কমই হয়। এটা যে কি বলবো, এত রাস্তা হাঁটতে পারে, দেখো কি স্পিড। আমি কত পিছনে ও কত সামনে, একসাথেই কিন্তু হাঁটতেছিলাম। ও আমাকে ছেড়ে কতটা দূরে গেছে। এই দেখো উঁচুতে কুল গাছ, এসেছিলাম কুল খাইতে, কিন্তু এই যে মেয়েটার জন্য কুল খাওয়া আমার হলো না। একে আমি বাড়ি গিয়ে যে কি করব আর ঠিক নেই। ওরা আমি বত্তায় খাদ্য দিয়ে দিব। কি স্পিডে হাঁটে মাইরে। বাড়ি এসে ক্যামেরা অন করতে ভুলে গেছি, তার কারণ মা তাড়া দিচ্ছিল অষ্টপ্রহর বাড়ি যাওয়ার জন্য। আর এমনিতেও অষ্টপ্রহর বাড়ি যাইতে ভালোই লাগে, কিন্তু অষ্টকালীন শুনতে আমার ভালো লাগে না। তোমাদের কে কে অষ্টপ্রহর শুনতে ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে সন্ধ্যা আরতির সময়। সেই যে মজা, সবাই টেজে মানে মণ্ডপে উঠে নাচ করে, কেউ বাতাসা ছড়ে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পারবে অষ্টপ্রহর বাড়িতে। মানে যে সন্ধ্যা আরতির সময় সবাই সন্ধ্যা আরতি করে যার যার মনস্কামনা পুরো। তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম অষ্টপ্রহর, তোমরাও শুনো। তারপর সেখানে তো অষ্টপ্রহর গেল, তারপর চলে আসলো প্রসাদ খাওয়ার পর্ব। এই প্রসাদ খাইতে এসে আর এক কাহিনী, ভাই কি ভিড় ছিল এইখানে। মনে হয় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, কোনো জায়গা নেই। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতজন দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য। এত পরিমাণের ভিড় হয়েছিল কি বলবো। তারপর পাত দিল, ফাইনালি প্রসাদ পড়ে গেল পাতের মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে আর কিন্তু মণ্ডপে বসি নাই, পুজোর ওইখানে অষ্টপ্রহর মঞ্চের ওইখানে সোজা বাড়িতে। একটা ব্লগ ভিডিও
সেই ব্লগের লাস্টের পার্টটুকু দিতে ভুলে গেছিলাম, কারণ সেই দিন অষ্টপুর থেকে আসতে অনেকটাই লেট হয়েছিল বলে আর শেষ করতে পারিনি। তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত ব্লগটি দেখবে তাদের জন্য হলো অসংখ্য ভালোবাসা। আর প্লিজ ব্লগটি দেখলে একটি করে লাইক করে যাবে আর কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো। এখন সন্ধ্যা লেগে গেছে, তাই পাখিগুলো কিচিমিচি করছে ওই যে দূরে বাস ঝাড়ের মধ্যে। আমাদের বাড়ি থেকে এই যে বাস ঝাড় দেখতে পাচ্ছে, এখানে পাখিগুলো কিচকিচ করতেছে। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার ব্লগটি দেখো আর সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।